বলো রাধা রানী কি জয়। আমার জয়টা হয়েছে হয়নি তো? আমি জানি তো হয়নি। আচ্ছা, এটা কি তোমাদের চক জগদ্দলপুর? বাহ, মনে আছে আমার। আচ্ছা, তোমাদের এই চক জগদ্দলপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, কম্পিটিশন হয়, কম্পিটিশন হয়। আচ্ছা, তার মানে হয়। আচ্ছা, ওই শাশুড়ি বউয়ে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করে দেখাও। তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা শরম থাকে না, ওই আওয়াজটা একবার বের করো। সবাই বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচারাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব। সেবা দিলে কি হয়? সেবা দিলে আমাদের লাভটা কি হবে? আমাইরা আজকে আমাদের লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা। সেবা দিলে কি হবে? সেবা দিলে লাভটা কি হয়? এই জগতে আমরা অনেক তো ভক্ত সেবা দিই, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রিত করে আহ্বান করে আমরা সেবা দিই। সেবা দিলে কি হয়? আজকে আমাদের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো আজকে আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। ভজনটা কেমন হবে দেখেন মা। মনুষ্যকুলে জন্ম নিয়েও কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন করা যায়, তার প্রমাণ আজকের লীলা। তো যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করেন বাবা, তাহলে বাবা লীলার অবশ্যই শেষে গিয়ে আমি প্রশ্ন রাখবো, প্রশ্নের উত্তর আমি নেব, আর উত্তর নিয়ে তবে বাবা ঘরে যাব, তার আগে নয়। কিন্তু উত্তরটা আমার লাগবে। আর যারা যারা এই কীর্তন লীলাটা শ্রবণ করবেন বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনের গতি কি হবে, যারা একাদশী করে তাদের পরিণতি কি হবে, যারা কীর্তন শোনে যারা গায় তাদেরও শেষ জীবনের দশা কি হবে। এই লীলাটা শুনলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন। কেমন? তবে একটু মন দিয়ে শুনতে হবে। আর এক মন থেকে মা যদি দু মন হয়ে যায় কিছু বুঝতে পারবে না। আর তখন সকালবেলা গল্প করবে কি মৌমিতা মাথা মুন্ডু গাইলো, বুঝতে পারবে। দোষটা আমার নয়, শোনার ভুল। যদি নিশ্চয়ই শোনার মতো শোনা যায় তাহলে তো বুঝতে পারবে। ওই জন্য মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, এক মন থেকে যেন দু মন না হয়। কেমন? চলো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই না, আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা মর্ত, ওটা তো স্বর্গ, নিচে তো পাতাল। তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, যেটা আপনারা বসেছেন আমি দাঁড়িয়েছি, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি মর্তধামে যাব। আর যেই না মর্তধামে গেছে বাবা, মর্তধামের একজন মা নারদ মুনিকে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে ডাক দিয়েছে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। যেই না বলেছে এদিকে এসো, এদিকে এসো, কি ব্যাপার? বলে নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণের নাম কীর্তন শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে দেবর্ষি নারদ হেসে বলছে ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমিও জানো না? তুমি তো ভগবানের কাছে থাকো, নাম কীর্তন গাও, বিনাতে হরি নাম করো, তুমি জানো না? বলে না মা, তবে হ্যাঁ তুমি এখানে একটু বসো, আমি এখন যাব আমার বাবার কাছে।
আর বাবার কাছে গিয়ে প্রশ্নের উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। আজকে নারদের বাবাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তা মর্তধামের মা বলছে নারদ আমি এখানে বসে রইলাম, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দেবে তারপরে যাবে, কেমন? বলে হ্যাঁ মা তুমি বসো, আমি যাবো আর প্রশ্নটা জেনে তোমাকে বলবো। এইবার নারদ ছুটে গেল ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম দশা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা এসে বলল নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খাই গো? আর তোমাদের চক জগৎ দলে কেউ খায় না? তালে তালে খায়, তাদের নামে বদনাম রটেনি, আর আমার বাবার নামে তো বদনাম রটে গেছে। তো আজকে ব্রহ্মা নারদ বাব্বাটা দুজনে যাচ্ছে কোথায়? শিব ঠাকুর আছে যেখানে। কোথায় থাকে শিব? কৈলাস। কৈলাসে গিয়ে রাখছে নন্দী, বলো ভিঙ্গি। আরে বাবা কোথায়? আর বলতে হবে? বলে বাবা কোথায়? তা বলে দাদা তোকে বলতে হবে না, আমি দেখছি কোথায় গেছে। ধ্যানা যোগে বসেছে, ব্রহ্মা ধ্যানে বসলো, নারদ ধ্যানে বসলো, আর বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। তাহলে শ্মশান বাবার খুব প্রিয়। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর নন্দী। বাবার বাহন কি গো? ইঁদুর। ইঁদুর জানো? ষাঁড় মানে বৃষ। এইবার লক্ষ্য করে দেখেন বাবা ওই ষাঁড়ের পিঠে উঠে একেবারে যাচ্ছে কোথায়? নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে একেবারে শ্মশানের মাটিতে। আর যেই না শ্মশানের মাটিতে গেছে, বাবা ভোলানাথ তখন কি করছে? ওই ষাঁড়ের পিঠে চড়ি বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায়, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ভোলানাথ, ভোলানাথ একই তুমি শ্মশানে একেবারে পড়ে আছো, হরি নাম করছো। ভোলানাথ বড় দায়ে পড়ে বাপ বেটা ছুটে এসেছে। বলে কিসের দায়? বলে ভোলানাথ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম গতিটা কি হয়? যেই না বলেছে অন্তিম গতিটা কি হয়, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ হেসে বলছে নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে চলো সেই জানে। ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু যারা যারা তোমার ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তাদের দুর্দশা কি হয়?
আজকে ভগবান হেসে বলছে নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, শিব জানি না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে। তারাই। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলি বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন। চলে যাও যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, তাদের কাছে যদি তুমি যাও তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। প্রভু, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে এই প্রশ্নের উত্তর পাবো আর সেই রকম ভক্তটা পাবো। ভগবান হাসছে আর বলছে নারদ, তাহলে চলো আমরা যাব মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে ভক্ত? আচ্ছা আচ্ছা নারদ, মর্তে ভক্ত আছে। ওরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, টিভি সিরিয়াল দেখতে যায় না, এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। চলো আজকে সেই রকম একটা ভক্তের কাছে নিয়ে যাই। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তার চলো। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরে আসছেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনির বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনির বাড়ি করিব ও যাব আমরা ভক্তি বলে যাব সেই ভক্তের ঘরে, ওগো বিষ্ণামে লইবার তলে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। ওই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপন। এই সন্দীপনী মনির পাঠশালায় কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তবে বাবা, এই সন্দীপনী মনি কেমন ভক্ত জানো? প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। মা, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মনি প্রতিদিন যান যমুনা স্নান করতে, আর ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়, তাহলে কাঁদে কেন? ওই ভিজে কাপড়ে বসে বসে তার একটা সংকল্প, নিত্য প্রতিদিন যতদিন বাঁচবে, হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় যাব, যা পাবো রন্ধন করি তোমাকে দিয়ে আমি পাবো। কি গো মায়েরা, এমন ভক্ত আছে? আমরা কি করি? সকালবেলা হয় ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে বা অনেকে স্নান করে বাসি কাজকর্ম করে ভগবানকে সেবা দেয়। আবার অনেক ভক্ত আছে বাবা, সমস্ত কর্ম সেরে নিয়ে ভগবানকে খেতে দেবে 2টো নকুল দানা, সে বেলা 2টো।
ছোট্ট থালা ছোট্ট গ্লাস, ভগবানের বড় বড় থালা জোটে না বাবা। ঠিক সাইজের থালা দেখবেন অনেক অনেক বাড়ি আছে, কোম্পানিগুলো তুলেছে তেমন। অপরাধ নিও না, কানটা মুলে নিচ্ছে আগে, যদি কেউ করে থাকো যেন গায়েতে পেতে নিও না। অনেক অনেক জায়গায় যাই তো কীর্তনে দেখি বাবা, গুনে গুনে দুটো নকুল দানা দেবে, আর যদি তিনটে পড়ে যায় টপ করে তুলে নেবে, কালকে দিতে হবে। আর দুটো দেবে মা, সেই আজকে সকালবেলা দিয়েছে আর কাল সকালবেলা তুলবে, মানে পিঁপড়েও খায় না। ভগবান খাওয়া তো দূরের কথা, পিঁপড়েও খায় না। কিন্তু মায়ের একবার ভেবে দেখেছো, ওই দুটো নকুল দানা দিয়ে আর কত কি আমরা চাই, ঠাকুর স্বামীটাকে ভালো রেখো, ছেলের যেন রেজাল্ট ভালো হয়, ছেলে পরীক্ষায় পাস যেন করতে পারে, কত কিছু। দুটো নকুল দানা বা একটা শসার টুকরো বা একটা আপেল দিয়ে কত কিছু চাই না। এমন সাইজের গ্লাস বাবা, সে জিহ্বায় জল দিলে জিভ ভেজে না, সেই গ্লাস। হ্যাঁ গো, ভেবে দেখেছো ভালোবাসাটা দিতে জানোনি, তাহলে ভালোবাসাটা পাবে কি করে? ওই তুমি তোমার ছেলেটাকে ওইটুকু গ্লাসে জল দিয়ে আর দুটো নকুল দানা সারাদিন দিয়ে খাইয়ে দেখো তিনি, ভালোবাসাটা তো শিখতে হবে। তাহলে ভালোবাসা করতে জানবো না আর শুধু চাইলে হবে ঠাকুর আমার দেখে না, ঠাকুর আমার ডাকে সাড়া দেয় না বললে হবে? ভালোবাসাটা করতে শেখো। আজকে সন্দীপনী মনির একটা সংকল্প, প্রতিদিন নিত্য আগে অতিথি সেবা, তারপরে ভিক্ষায় যাবে, যা পাবে রান্না করবে, ভগবানকে দেবে, নিজে পাবে, এটা নিত্য। আচ্ছা আগে বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? সবাই জানি, কিন্তু আগে অতিথি পরে ভগবান। কিন্তু জানি সবাই, মানি কজন? এখানে জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছে, তোমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, মানে একজন তুমি খেলেই অন্য ব্যঞ্জন শেষ। আর সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে ওমা দুটো খেতে দিবি, আমরা অনেক মেয়েরা আছি বাবা, বলে দিই এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি যাও, এখন খেতে টেতে দিতে পারবো না, খেয়ে দিয়ে কাজ নিয়ে করে খাবার টাইমে আসতে হলো। অপরাধ নিও না, অনেকে বলে না হাত জোড়া অন্য বাড়ি দেখো, তবে আপনাদের চক জগদ্দলপুরে নয়, আমি আমার এলাকার কথা বলছি, আমি নিজের চোখে দেখা কানে শোনা, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না বাবা। অতিথি যতবার আসে ততবারই বলে হাত জোড়া ফিরে যাও, চরণ ধরে বলে যায়, বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়ায়। আর একটা কথা মনে রাখবে, তোমার বহু বহু জন্মের সাধনা যদি থাকে তবে তোমার দুপুরবেলা বাড়ি অতিথি আসে। আর যদি কোনোদিন খাবার টাইমে আসে, তুমি মনে করো তুমি ভাগ্যবতী। অতিথি তো তাকে বলে যার সময়ের জ্ঞান নেই, যার টাইমের জ্ঞান নেই, যে বলে আসে না, যে বিনা নিমন্ত্রণে আসে। বাবা নিমন্ত্রণ করে তো সবাই আসে, বলে আসে, আর ফোন করে আসবে, তুমি তার জন্য রান্না করেছো, তাকে অতিথি বলে না। অতিথি তাকে বলে যে বিনা নিমন্ত্রণে, বিনা বলায়, বিনা সময়ে, বিনা টাইম জেনে, বিনা বার জেনে এসে দাঁড়িয়ে যায়। যার তিথির জ্ঞান নেই তাকে বলা হয় অতিথি। আর সেই অতিথি যদি দুয়ারে আসে, চরণ ধরে বলবো মা, একদিন যদি নিজের খাবার নাও হয়, মরে তো যাব না, কিন্তু অতিথি যেন ঘর থেকে চলে না যায়। একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের ভজন সাধন তার পিছনে চলে যায়। কোনদিনই যেন ভুল করে, কখনো ভুল করে যেন অতিথি বৈভোগ না হয়। যদি কেউ আসে, কিছু দিতে হবে না, একটু বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত দেবে। তো আজকে সন্দীপনী মনি সকালবেলা মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ। প্রতিদিন একজন করে বৈষ্ণব সেবা দিয়ে আজকে 3 জন দিয়েছে। বাহ, আজ মনে হয় আমার দিনটা খুব ভালো যাবে গো। এইবার ভগবানের জন্য যা রান্না করেছে অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানের চরণে দিচ্ছি। দয়াময়
ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, তুমি পারো না আমার ডাকে সাড়া দিতে? ওগো দয়াময় একবারে দেখা দেখা কোথায় গেলে তোমায় পাবো গো? ওগো তুমি নাকি করুণা এত ডাকি এত কাঁদি আমার চোখের জল তোমার চরণে যাই না। আমি কোথাও গেলে কেন তুমি শুনতে পাগলে দেখা দেখা ওগো দয়া একবারও দেখা ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদে ভক্ত। আর ওদিকে সন্দীপনী মণি সবে মন্দিরে বসে আছে, আর দরজায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ বৈষ্ণব সেজে এসে গেছে। ডাক দিল মণিমা, ও মাইরা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না? কি গো, মানুষের ডাক আর ভগবানের ডাক এক হয়? যদি কেউ কোনোদিন ভগবানের ডাক শোনো, কারোর কাছে বলো না আপন ভজন কথা না কহিবি যথা তথা। তুমি ভজনের মানুষ যদি না পাও, জীবনে তোমার ভজনের কথা বলো না, সব নষ্ট হয়ে যাবে। আর ভগবানের ডাক আর মানুষের ডাকে অনেক তফাৎ। আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে কে ডাকছে মুনিবর বলে, পারসনা নিবেদন হয়নি, থালাটা রেখে মন্দিরে দরজায় গিয়ে দেখেন আর চারজন বসে। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা, আবার দুপুরবেলা চারজন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভগবান তো কম ছলনাময় নয়। হেসে বলল, হে মুনিবা,
কিছু খেতে দিতে পারো? কিছু খেতে দেবে? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার কাছে ভগবান কি আঁচল পেতেছে? কারণ যারা থাকে সে দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে, কিন্তু তার সামর্থ্য থাকে না। ভগবান আঁচলটা পেতে বলছে, মনিবর বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না গো। ও মাইরা, ভগবান যদি মনে করে একটা বড় লোকের বাড়ি গেলেই তো খাবার পাবে, ওই যে বললাম যার আছে সে দেয় না, আর যে দিনহীন পথের ভিখারি কাঙাল, ভগবান তার বাড়িতে আগে যায়। আর একটা কথা, যার বাড়িতে ভগবান যায় তার ঘর খালি করে তবে যায়, ভরা ঘরে ভগবান যায় না। কারণ এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়, যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ, সর্বনাশ। ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে না গো। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে ভগবান যদি ভক্ত বাৎসল্য হয়, ভক্তের জীবনে যদি হয়, তাহলে ভক্তের সর্বনাশ কোনদিন করতে পারে? সব নাশ করে। আমাদের কীর্তনিয়াদের বলার ভুল, বোঝার ভুল। আমরা কীর্তনিয়া বলছি যে করে আমার রাস্তারে করি সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান ভক্তে সব নাশ করে দেয়। কি নাশ করে? যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, প্রথমেই ভগবান তাকে চিরজনমের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে। বিষয় ওইভাবে যদি জমে থাকো, একটা একটা করে কেড়ে নেবে। যদি ছাদতলা ঘর বানাও, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, তোমার মাথা থেকে ওই ছাদটা কেড়ে নেবে। কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারে না, পারবে না। তাকে পথের ভিখারি কাঙাল হতে হবে। কৃষ্ণ ভক্ত বড় লোক হয় না। যদি বলো বাবা এটা আমার কথা না, আমার কথা বিশ্বাস করতে হবে না। গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, সুদামা ঠাকুর কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা কাপড় দিতে পারেনি, শতছিদ্র। সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারেনি, কত অভাব। লক্ষ্য করে দেখেন মহাভারতে বিদুর, পারত না বিদুর যদি মনে করতো রাজ প্রাসাদে থাকতে, দুই স্বামী স্ত্রী খেত কি গো? খুদের অন্ন, শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণ গেল, খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খোসা। জানেন তো ঘটনাটা? তাহলে লক্ষ্য করে দেখেন কৃষ্ণ ভক্ত এরা। লক্ষ্য করে দেখেন মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু, যে লালাবাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো, সোনার পত্র। যারা যারা খেতে গিয়েছিল বাবা, সোনার থালায় খেতে দিয়েছিল, রূপোর বাটি, সোনার গ্লাস। সেই জমিদার লালা একটা কথাই চৈতন্য হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত ভাগবত শুনি, এত পড়ি, এতটুকু চৈতন্য হচ্ছে, এতটুকু বিবেক যাচ্ছে না, এতটুকু জ্ঞান অর্জন করছি। শুনতে হয় শুনি, বলতে হয় বলি, পড়তে হয় পড়ি। কিন্তু বাবা সেই জমিদার লালার একটা কথায়, এক ধোপার মেয়ে তার বাবাকে বলছিল না, বাবুজি
বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবা। বাবুজি বেলা যে চলে বেলা যে চলে আর সময় নেই বাবুজি। বাসনাই আগুন বাবুজি বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। আমার বাসনা মানে কি বোঝো? বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছাল থাকে বলি না কলার বাসনা। ধোপার মেয়ে তার বাবুজিকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না, মানে কলার বাসনা। কেন? আগেকার দিনে ধোপার মেয়েরা কলা গাছের ওই যে ছাল কলার বাসনা পুড়িয়ে ছাই করত, ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে দিয়ে রাখতো, সকালে কাচলে সাদা ধবধবে হয়ে যেত, কোনো সার্ফ সাবান অত ব্যবহার করতো না। ওই জন্য বলছে বাবুজি বেলা যায় বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু তখন পালকিতে করে খাজনা আদায় করে ফিরছিল। লালা বাবুর কানে যেন ওই কথাটা গেল, লালা বাবুর বিবেক দংশন করলো। ওরে লালা, ওটা বাসনা নয়, বাসনা নয়। লালার বিবেক বলছে কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। এই বিষয়ে থাকলে কৃষ্ণ ভজন, এই বিষয়ে বৈভবে ডুবে থাকে, কোনদিন কৃষ্ণ কৃপা হবে না। কৃষ্ণ দেখা 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 রে কৃষ্ণ দেখা দে। আর যে ভালো লাগে না প্রভু সংসার, এবার তুমি তোমার চরণে একটু আস্থায় দাও না প্রভু। আমি কবে যাব বিষয় ছেড়ে, এবার তুমি তোমার করে ওই মধু একবার নিয়ে চলো না প্রভু। কৃষ্ণ নামে কাঁদবে কামে ওরে আমার পোড়া মন। আমি কবে যাব
ওই মধু আর যে পারি না প্রভু বইতে সংসার কৃষ্ণ কাঁদবে কবি আমার